জবা বর্তমান বাজারে প্রচুর ভ্যারাইটির জবা পাওয়া যায়। আমরা জবা গাছ আনার পরে জবা গাছে কিভাবে প্রতিস্থাপন করব, কিভাবে কি হবে, দেখুন জবা গাছ প্রতিস্থাপন করতে গেলে সর্বপ্রথমে আপনাকে সুস্বাস্থ্যবান একটা গাছ ক্রয় করতে হবে। বর্তমান বাজারে প্রচুর দাম, যে যার কাছে যেমন পাচ্ছে নিয়ে নিচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির গাছ পাওয়া যাচ্ছে। আপনার যেটা পছন্দ আপনি নিতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু সবার প্রথমে আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা, 1 নাম্বার, গাছটাকে নিয়ে আসার পর গাছটাকে আপনাকে 2 থেকে 3 দিন আপনার বাড়িতে রেস্টে রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে মাটির মিশ্রণ তৈরি করতে হয়। মাটির মিশ্রণের মধ্যে জবা গাছের সবচেয়ে প্রিয় যেটা খাবার সেটা হচ্ছে গোবর সার। 1 বছর পূরণ হলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে। তাই এই গোবর সারটা অবশ্যই আপনাকে নিতে হবে, একদম 50% মাটি, 40% গোবর সার, ঠিক আছে, আর 10% বালি নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। এই মাটির সঙ্গে প্রথমেই হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু অ্যাড করার দরকার নেই। শুধুমাত্র যদি অ্যান্টিফাঙ্গাল থাকে একটু অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দেবেন, আর যদি সামান্য পরিমাণ নিমখোল থাকে তাহলে নিমখোল অ্যাড করে দেবেন, যেটা থাকবে করবেন। ফরডন থাকলে আরও ভালো, ফরডনটা অ্যাড করে দেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, একদম সুন্দরভাবে প্লেন মাটির মিশ্রণ তৈরি করবেন জবা গাছের জন্য। আর যদি গোবর সার না থাকে, ভার্মি কম্পোস্ট, পাতা পচা যেটা আপনার কাছে রয়েছে সেগুলো দিয়েও কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ গোবর সারের গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি থাকে। চারা গাছকে লাগিয়ে দেওয়ার পর আপনার প্রথম কাজ, যদি আপনি ফুল দেখেই গাছ ক্রয় করেন, এগুলো গাছ ছোট থেকেই ফুল দিতে দিতে বড় হবে। যদি আপনি ফুলের লোভে পড়েন তাহলে গাছ কিন্তু খুব একটা বেশি বাড়বে না প্রথম থেকেই। আপনার প্রথম কাজ হবে কি, গাছের মাথাটাকে কেটে দেওয়া, কেটে দিয়ে আপনাকে ওয়েট করা নতুন ব্রাঞ্চ আসার। যদি ফুলের অপেক্ষা নাই, নতুন ব্রাঞ্চ আসলে সেখানেও আপনি অনেক ফুল পাবেন। দেখবেন প্রথমেই 3-4টে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। সেই 3-4টে ব্রাঞ্চ যখনই বেরোবে তখন দেখবেন গাছের শেপটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় এসে কিন্তু গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। গাছের গোড়ায় জল দেওয়ার সময় হিসেব করে জল দিতে হবে, যেন অতিরিক্ত জল না পড়ে, বারবার করে জল না পড়ে, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। গাছের গোড়া শুকিয়ে যাবে, জল দেবেন। জবা গাছ যদি একবারে জলের অভাবে ঝিমিয়ে পড়ে তাহলে কিন্তু গাছের স্বাস্থ্যটা ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সেই জিনিসটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে, জলটাকেও যেমন লিমিটেড রাখতে হবে, আবার যদি ঝিমিয়েও না যায় সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এটাকে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার কোনো চিন্তা নেই। তারপরে যে বিষয়টা থাকে সেটা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাছের রোগ। দেখুন এই গাছের রোগ পোকামাকড় প্রচুর হয়ে থাকে, তার জন্য আপনাকে দুটো জিনিস রাখতে হবে, একটা হচ্ছে সুপার কিলার আর একটা হচ্ছে একতারা। এই দুটাকে অবশ্যই রাখতে হবে আপনাকে, কারণ এই গাছের যে রোগ হয় এই দুটো ছাড়া যাওয়া খুব মুশকিল আছে। তাই একতারা 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে নেবেন, নিয়ে এটা গাছে স্প্রে করবেন। এটা স্প্রে করার 15 দিন পর আপনি সুপার কিলার 1 লিটার জলে 2 ml নিয়ে নেবেন, নিয়ে স্প্রে করবেন। এই দুটোকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। গাছ একদম সুস্থ থাকবে, গাছে না হবে মিলিবাগ, না হবে পোকার আক্রমণ, না ফুল ঝরে যাওয়া, এই সমস্ত কোনো কিছুই হবে না। একদম গাছকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু মাস্ট আপনাকে রাখতেই হবে। গেল। তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে, গাছকে যারা আরও ঝাড় করতে চাইছেন, যদি আরও বেশি ঝাড় করতে চান তাহলে কিন্তু গাছে এখানটায় লিকুইড খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। সেই লিকুইড খাবারটি কি রয়েছে, এনপিকে 15-15-15, এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0। এই 3টে খাবার আপনাকে অল্টারনেট করে চালাতে হবে। এনপিকে 15-15-15 যেটা বললাম সুফলা, সেটা গাছের গোড়াতে ব্যবহার করতে হবে। এটা অন্তত আপনার 5 থেকে 7 দানা গাছের গোড়াতে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার সময় সরিষার খোল নেবেন, খোলটাকে ডাস্ট করে নেবেন। ডাস্ট করে নিয়ে 1 চামচ সরিষার খোল, তার সঙ্গে 5 থেকে 7 দানা, ম্যাক্সিমাম 10 দানা ওর মধ্যে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে এই পুরো খাবারটা আপনারা সরিষার খোল দূর দিয়ে দেবেন, গাছের গোড়া থেকে দূর দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবেন। ব্যবহার করার পর মাটি দিয়ে এটাকে ঢেকে দেবেন সুন্দরভাবে। যেদিনই করবেন গাছের গোড়ার জন্য একটু শুকনো থাকে, দেওয়ার পর একটু রেখে দেবেন, বা তার আগের দিন একটু জল প্রয়োগ করে নেবেন, যাতে একটু ড্রাই ড্রাই, একবার ক্যাতক্যাতা জল থাকলে কিন্তু খুব একটা ভালো হবে না। তাই সেটা না থাকে, যে মাটিটা যেন নিড়ানি দেওয়া যায়, ঝুরঝুরে থাকে, সেই বিষয়টাকে খেয়াল রেখে এটা প্রয়োগ করবেন। এটা যেদিন প্রয়োগ করবেন, মনে করেন মাসের 1 তারিখে এটা প্রয়োগ করেছেন, ঠিক 7 দিন থেকে 10 দিন পর এনপিকে 15-15-15, সরি, এনপিকে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নেবেন, গাছে স্প্রে করবেন। হয়ে গেল। তার ঠিক 15 দিন পর আপনি আবার এনপিকে 12-61-0 এটা আপনি ব্যবহার করবেন। বুঝতে পারলেন বিষয়টা? 1 তারিখের দিকে একটা করবেন, 7 তারিখের দিকে একটা করবেন, আবার 7 তারিখে ব্যবহার করার 15 তারিখের দিকে বা মাসের শেষে গিয়ে এরকম করে ব্যবহার করবেন। সে 7 তারিখে ব্যবহার করার 15 দিন পর ওটা ব্যবহার করবেন। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তারপরে আবার তার 7 দিন পর 15 তারিখ এনপিকে 12-61-0 ব্যবহার করার 7 দিন পর আবার এটা এভাবে অল্টারনেটিভ করে রাসায়নিক খাবার আপনি প্রয়োগ করতে পারেন। গাছ দেখার মতো হবে, কোনো রোগ পোকামাকড় কিচ্ছু থাকবে না, খুব সহজ পরিচর্যার জবা। আর জবাকে আমরা অনেকটা কঠিন বানিয়ে ফেলি আমাদের অলসতার জন্য। তা বাগানি হতে গেলে অলসতা করলে চলবে না। অলসতা করলে কিন্তু গাছ কিন্তু কোয়ালিটি গাছ তৈরি হয় না। অলসতা একদমই নয়। প্রত্যেকটা গাছের প্রতি আপনাকে নজর রাখতে হবে, প্রত্যেকটা গাছকে দেখার মতো করে তুলতে পারবেন আপনি, চোখের সামনে অনায়াসে আপনি করে নিতে পারবেন।
তো আর কিছু তেমন বলার নেই, কারণ জবা গাছ নিয়ে প্রচুর ভিডিও আছে, প্রচুর কিছু আছে। আজকে সাধারণত এগুলি রিপোর্টিংয়ের বিষয়টাই দেখানো হচ্ছিল, যে ছোটো ছোটো আর কি ফার্স্ট স্টেজে এসে কী পরিচর্যাগুলি সেগুলি রয়েছে। তারপরে যদি জবা গাছ নিয়ে কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স করা হয়েছে, আপনারা কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।